তাহলে এখানে আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু দুটো রাস্তা, এবং এই উদাহরণটা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখান থেকে আমরা বেশ কয়েকটি ইস্যুকে আমরা অ্যাড্রেস করতে পারবো। তার একটা হচ্ছে যে আমাদের যদি রাস্তা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের আসলে হিসেবটা কিরকম হবে, আর যদি দুটো রাস্তা থাকে, একই প্লটে যদি দুটো রাস্তা থাকে, তাহলে কোন রাস্তাকে বেস ধরে আসলে ফার ক্যালকুলেশনটা করব সেটাও এখান থেকে আমরা বুঝতে পারবো। আর একই সাথে এটা যেহেতু আনপ্ল্যান্ড এরিয়াতে 5 কাঠার উপরের প্লট, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার পরে 5 কাঠার উপরের প্লট, সুতরাং এখানে আমরা কিন্তু A6 এর বোনাস ইউনিট নেওয়ার একটা সুযোগ পাবো। এই সবকিছু বিবেচনা নিয়ে আমি এই উদাহরণটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এখন আমরা দেখি এখানে আমাদের ডাটাগুলো কি আছে। আমাদের ডাটাগুলো কি আছে, অকুপেন্সি টাইপ হচ্ছে এখানে আমরা A3 এবং A6 নিয়ে কাজ করব। ল্যান্ড এরিয়া প্রথমে আছে, অর্থাৎ এক্সিস্টিং ল্যান্ড এরিয়া ছিল 6.57 কাঠা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা ল্যান্ড সারেন্ডার করছি রাস্তা চড়া করার জন্য 929.16 স্কয়ার ফিট। তাহলে আমাদের নেট ল্যান্ড কি সেটা আমরা সবাই জানি, যে মূল ল্যান্ড এক্সিস্টিং ল্যান্ড থেকে ক্ষতিগ্রস্ত ল্যান্ড মাইনাস করলে যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের নেট ল্যান্ড। তাহলে সেই নেট ল্যান্ড হচ্ছে 5.28 কাঠা, অর্থাৎ জমি ছেড়ে দেওয়ার পর আমাদের জমি হচ্ছে, ওর জমির পরিমাণ হচ্ছে 5.28 কাঠা। আর এখানকার এক্সিস্টিং রোড উইথ 3.66 এবং 3.96 এবং প্রপোজ রোড উইথ হচ্ছে 9.15 এবং 6.1, অর্থাৎ 30 ফিট এবং 20 ফিটের। এখানকার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আসছে 60%, আর এটা পড়েছে হচ্ছে ডিএনসিসি ডেনসিটি ব্লক হচ্ছে ডিএসসি, অর্থাৎ ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের 12 নম্বর ওয়ার্ডে। আর নেট ডেনসিটি এখানে বলা আছে 1.3 ইউনিট পার কাঠা, অর্থাৎ প্রতি কাঠায় আমরা 1.3 সংখ্যক অ্যাপার্টমেন্ট করতে পারবো। আর এভারেজ ফ্ল্যাট সাইজ বলা আছে 834 স্কয়ার ফিট। তাহলে এখন আমরা প্রথমে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে এরিয়া ফ্লার আর প্লট ফ্লার বের করে নিয়ে আসতে হয়। তাহলে এরিয়া ফ্লার কি, আমাদের এখানে খেয়াল করবেন যে ড্যাপ 2022-এ কিন্তু এরিয়া ফ্লার এটা চার্টে আছে 1.5, কিন্তু আমরা জানি রিভাইজ ড্যাপে 2023-এ বলা আছে যেটা 2 এর নিচে থাকবে এরিয়া ফ্লার সেটাকে আমাদের 2 হিসেবে গণ্য করতে হবে। তার মানে আমরা এখানে এরিয়া ফ্লার 2 ধরবো। তাহলে এখান থেকে আমরা আরো একটা ফিচার পেয়ে গেলাম, যে ওই ড্যাপ রিভিশনের যে ফিচার সেটা এখান থেকে কিন্তু এই উদাহরণটা থেকে আমরা পাচ্ছি। তাহলে এরিয়া ফার হয়ে যাচ্ছে 2। আর প্লট ফার কি হচ্ছে, প্লট ফারের আমরা আগে যে সূত্রটা দেখেছিলাম, যে আমাদের এক্সিস্টিং রোডের যে প্লট ফার হয় সেটা এবং প্রপোজ রোডের যে প্লট ফার হয় এই দুটার গড় করতে হয়, অর্থাৎ এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা কি পাচ্ছি, যে এক্সিস্টিং যেটা প্লট ফার ছিল, অর্থাৎ চার্টে প্লট ফার চার্ট খেয়াল করলে দেখবেন যে আমাদের যে আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে আমরা তাহলে কোনটা দিয়ে কাজ করবো, অর্থাৎ আমাদের যে দুটা রোড থাকবে তার মধ্যে কোনটাকে বেস ধরে কাজ করব, যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে যে আমাদের যেটা বড় রাস্তা থাকবে সেটা ধরে কাজ করব। অর্থাৎ এখান থেকে 30 ফিট প্রস্তাবিত যেটা সেটা ধরে কাজ করবো। এটা কিন্তু 20 ফিট প্রস্তাবিত, অর্থাৎ সাউথের রোডটা। তাহলে আমাদের ইস্টের রোডটা হচ্ছে 30 ফিট প্রস্তাবিত, তাহলে আমরা এইটা ধরে কাজ করব। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এক্সিস্টিং রোড উইথ দেখবেন যে আমাদের যে ইস্টে যেটা ছিল 3.66 সেটাতে চার্টে আছে 2, আর আমাদের প্রপোজ যেটা 30 ফিট অর্থাৎ 9 এর একটু বেশি 9.15 সেটার ক্ষেত্রে 3 অর্থাৎ চার্টে কিন্তু 9 মিটার মানে হচ্ছে 3.25, কিন্তু এখানে একটা ট্রিকি ব্যাপার আছে যে প্লট ইয়াতে চার্টে হচ্ছে 9 আছে, 30 ফিট যেহেতু বলেছে ফিটে, তাহলে ভাগ দিলে কিন্তু আমরা দেখবো যে 9.15 আসে, 0.15 একটু বেশি আসে। তাহলে এই বেশিটা আমরা নেওয়ার চেষ্টা করবো, সেটা যদি নিই তাহলে 3.25 এর জায়গায় 3.28, যেটা আমরা এমনিতে স্ক্যারসিটির মধ্যে আছি, ফারের স্ক্যারসিটি, সেই জন্য আমরা যতটুকু বাড়াতে পারি বাড়াবো আর কি, তারপরে যদি আমাদের কাজে লাগে। তাহলে এই 3.28 হয়ে গেল আমাদের প্রপোজ রোডের প্লট ফার। তাহলে এই 2 আর 3.28, 2 এবং 3.28 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে যে গড় আসবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল প্লট ফার, সেটা হচ্ছে 2.64। তাহলে আমরা পেয়ে গেলাম এরিয়া ফার হচ্ছে 2 আর প্লট ফার হচ্ছে 2.64। আশা করি বুঝতে পারছেন। এখন আমি পরের স্লাইডে যাচ্ছি। এখন আসি, তাহলে আমাদের এখানকার কেসে দেখেন, মানে যে এই স্টেপে আমাদের কি করতে হবে, এরিয়া ফার বেশি না প্লট ফার বেশি সেটা দেখতে হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে এরিয়া ফার 2 আর প্লট ফার 2.64, তার মানে আমাদের প্লট ফার ইজ গ্রেটার দেন এরিয়া ফার। তাহলে এখন আমরা ম্যাক্সিমাম ফারের দিকে আগাবো, ডিটারমিনেশন দিকে আগাবো। তাহলে এরিয়া ফার হচ্ছে ছোট, তার মানে ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম ফারে কি হচ্ছে, বেস ফার হয়ে যাচ্ছে
2.2, অর্থাৎ এই এফআরটাই আমাদের এখন বেস ফার, যেহেতু এটার মান কম। আর ম্যাক্সিমাম ফার হচ্ছে 2.64। তাহলে এখানে আর কোনো এক্সট্রা ক্যালকুলেশনের কিছু নেই, যেহেতু প্লট ফার ইজ গ্রেটার দেন এরিয়া ফার আমরা জানি, সেই ক্ষেত্রে প্লট ফারের মানটাই হয়ে যাবে ম্যাক্সিমাম ফার। তাহলে আমরা পেলাম যে ম্যাক্সিমাম ফার হচ্ছে 2.64। এখন আমাদের নেক্সট স্টেপ, সেটা হচ্ছে কি আমাদের অ্যালাউয়েবল ফার বের করার স্টেপ। তাহলে অ্যালাউয়েবল ফারে কি আসবে, আমরা জানি যে বেস ফারের সাথে ইনসেন্টিভ যোগ দিতে হবে। তাহলে বেস ফার হচ্ছে আমাদের 2, আর ইনসেন্টিভ এখানে নেওয়ার মতো শুধুমাত্র অ্যাফোর্ডেবল হাউজিং আছে, A6 অ্যাফোর্ডেবল হাউজিং, কারণ এখানে মেট্রোর কোনো বা টরের কোনো বোনাস নেই। এখানে যেহেতু আনপ্ল্যান্ড এরিয়া, সেজন্য এখানে স্পন্টেনিয়াস এরিয়া, সেজন্য এখানে আলাদা আর কোনো স্কুল কলেজে বোনাস পাচ্ছি না। আর অন্যান্য বোনাস যেটা টিডিআর বা এগুলো তো ইউজ হয়ই না এই মুহূর্তে। তাহলে আমাদের এখানে বোনাসের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাফোর্ডেবল হাউজিং 0.75। তাহলে বেস ফার 2 আর ইনসেন্টিভ 0.75 মিলে আমাদের অ্যালাউয়েবল ফার কি আসছে 2.75। কিন্তু আরেকটা শর্ত কি, যে অ্যালাউয়েবল ফিল ইজ গ্রেটার দেন অর লেস দেন ম্যাক্সিমাম ফার, অর্থাৎ ম্যাক্সিমাম ফারের থেকে হয় সমান হবে নাহলে কম হবে, বেশি হতে পারবে না। তাহলে আমাদের তো এখানে 2.75 চলে আসছে, তার মানে এটা আমরা নিতে পারবো না। নিতে পারবো কোনটা, 2.64, অর্থাৎ ম্যাক্সিমাম ফার যেটা আসছিল সেটা 2.64 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমাদের পেয়ে গেলাম আমরা অ্যালাউয়েবল ফার 2.64। এখন আমরা ফার এরিয়ার হিসাবে চলে আসছি, তার মানে আমরা কিন্তু ফারের মানটা পেয়ে গেছি, যেটা জমি দিয়ে গুণ করে টোটাল ফার এরিয়া বের করতে হয়। তাহলে এখন ফার এরিয়া উইথ অল ইনসেন্টিভ কি আসতেছে, যে আমাদের ল্যান্ড এরিয়া 3799.84 ইন্টু 2.64, তাহলে 10,031.58 স্কোয়ার ফিট। এখন হচ্ছে আমার তো জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা জানি যে যে পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয় তার দ্বিগুণ পরিমাণ জমি যুক্ত হবে। এই অ্যালাউয়েবল ফারের সাথে জমির পরিমাণ গুণ করে আমরা যে টোটাল ফার এরিয়া পাচ্ছি, অন্যান্য অঙ্কে তো এখানে আমার শেষ হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, এটার পরে আমরা যেহেতু জমি ক্ষতিগ্রস্ত আছে, যে পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হবে তার দ্বিগুণ পরিমাণ স্কোয়ার ফিট যোগ হবে এটার সাথে, অর্থাৎ টোটাল ফার এরিয়ার সাথে আমাদের যেহেতু আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল কত দেখি আমরা, ক্ষতিগ্রস্ত হয়েছিল হচ্ছে 929.16 স্কোয়ার ফিট। তার মানে আমাদের এর দ্বিগুণ পরিমাণ 1858.32 স্কোয়ার ফিট যোগ হবে। তাহলে 10,031.58 স্কোয়ার ফিটের সাথে 1858.32 স্কোয়ার ফিট হয়ে ফাইনাল আমাদের ফার এরিয়া পেয়ে গেলাম 11,889 স্কোয়ার ফিট। বোঝা গেছে তো? তাহলে আমাদের এই জমি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের অ্যালাউয়েবল ফার দিয়ে জমির নেট ল্যান্ড গুণ করে যেই পরিমাণটা আসে তার সাথে আবার যে পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয় তার দ্বিগুণ পরিমাণ স্কোয়ার ফিট যোগ হয়। এই দুইটা যোগফলের পরেই আমরা টোটাল ফার এরিয়াটা পেয়ে যাই। তাহলে এটা দিয়ে এখন আমাদের বিল্ডিং এর ক্যালকুলেশন হবে, অর্থাৎ বিল্ডিং এর ক্যালকুলেশন বলতে ফ্ল্যাট কয়টা পাবো না পাবো সেটা বোঝাচ্ছি। তাহলে এখন এই এরিয়া দিয়ে আমরা দেখবো যে ফ্ল্যাট কয়টা পাবো। এখন আসি যে ফ্ল্যাটের বেসিক নিয়মটা কি, যে আমাদের জমির পরিমাণ দিয়ে ডিইউ পার কাঠাকে গুণ করতে হবে। তাহলে কি এটা 5.28 ইন্টু 1.3, যেটা আমাদের চার্ট থেকে আগে পেয়েছি, দেখেন আপনারা এই যে চার্টে ছিল কি 1.3 ইউনিট পার কাঠা নেট ডেনসিটি। তাহলে আমরা এখন 5.28 হচ্ছে জমির পরিমাণ ইন্টু 1.3, তার মানে 6.87, যেটাকে রাউন্ড করে দিলে আপার ভ্যালু 7 আসছে, তার মানে 7টা ইউনিট পাচ্ছি। তাহলে আমাদের ইউনিটের যে সংখ্যা সেটার সাথে যদি আমাদের ইউনিটের সাইজ দিয়ে গুণ করি, তার মানে 7 এর সাথে যদি 834 গুণ করি, তাহলে আমাদের গুণফল আসে 5834। তার মানে আমাদের ফার এরিয়া হচ্ছে এক্সট্রা আছে, অর্থাৎ 11,889.9 আমার ফার এরিয়া, কিন্তু আমি 7টা ইউনিট নিলে পাচ্ছি 5,838। তার মানে হাতে আমার ফার এরিয়া রয়ে গেছে, তার মানে আমি বোনাস নিতে পারবো। সেই জন্য আমি পরে নেক্সট স্টেপে 30% বোনাস বের করার স্টেপটাতে গেলাম। 30% অফ 7 কত আছে 2.1, তাহলে 0.1 বাদ এখান থেকে আমি পাচ্ছি 2, তার মানে 7 আর 2 9টা ইউনিট পাচ্ছি। আর আমি জানি এটা A6 যেহেতু সেই কারণে আমি যদি ফারের হাতে নাও থাকতো তবু আমি এই বোনাসটা নিতে পারতাম যদি আমি চাই আর কি। কি বোনাস? সেটা হচ্ছে ইউনিটের বোনাস, A6 এর ইউনিটের বোনাস, অর্থাৎ যা সংখ্যা আসবে তার সাথে এই 5টা এক্সট্রা পাবো। এটা যদি প্ল্যান্ড হাউজিং এরিয়া হইতো তাহলে কিন্তু আমি এই 5টা এক্সট্রা পেতাম না। আনপ্ল্যান্ড হাউজিং এরিয়া এবং জমির পরিমাণ 5 কাঠার বেশি, সেই কারণে আমি এক্সট্রা 5টা A6 ইউনিট নিতে পারতেছি। তাহলে আমরা কি পাচ্ছি, 7টা প্লাস 2টা মানে 9টা হচ্ছে আমাদের A3 ইউনিট, আর 5টা হচ্ছে আমাদের A6 ইউনিট। তাহলে টোটাল ফ্ল্যাট সংখ্যা হয়ে যাচ্ছে 14, অর্থাৎ 14টা। তাহলে 9টা হচ্ছে A6 আর 5টা হচ্ছে 9টা হচ্ছে A3 এবং 5টা হচ্ছে A6, এই মিলে 14টা।
আর একটা ফ্ল্যাট সাইজের হিসাবে যেটা আমাদের গ্রস বলা আছে 834, তার সাথে আমরা জানি যে বোনাস বারান্দা, সেটা আমি ধরে নিচ্ছি যে এই 5% যেটা আগে বলেছি যে সামনে 2.5%, ধরে নিচ্ছি সাইডে অন্য 3 সাইডেও 2.5% পাচ্ছি, সেই হিসেবে 5% দিলে 42 আসে। তাহলে আমাদের ফাইনাল ইউনিট সাইজ হয়ে যাচ্ছে 876 স্কয়ার ফিট করে। এটা হচ্ছে যে যদি আমরা যেটা চার্টে আছে সেই এরিয়ার সাথে বারান্দা বের করি তাহলে 876 স্কয়ার ফিট। এখন আমরা দেখবো যে এমজিসি করে এটা তালাটা কত আসে। তাহলে এখন এমজিসি এটা হচ্ছে 2279.9 স্কয়ার ফিট আছে এই প্লটের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3/24, তাহলে তো 3/24 হলে তো আমাদের 3টা করে হয় না, এই সাইজ যদি রাখি সাইজ কিছুটা কমিয়ে দিতে হচ্ছে। সেই জন্য 3টা করে যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট স্টোরি কি হচ্ছে 14টা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ফ্ল্যাট। তাহলে 14/3 মানে হচ্ছে 4.67, তার মানে হচ্ছে 5, অর্থাৎ 14টা অ্যাপার্টমেন্টকে আমরা 3 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 4.67 মানে 5, তার মানে আমরা 5টা ফ্লোর করতে পারবো। তাহলে ফাইনাল স্টোরি কি হচ্ছে G+5 = 6 স্টোরি। তাহলে এখন খেয়াল করেন এই যে 3টা ইউনিট দিলাম, 3টাই কিন্তু আমাদের A3 দিতে পারবো না, কারণ A3 যদি 3টা দিই তাহলে তো 834 করে এগুলো। তাহলে 834 করে যদি হয় তাহলে 3টা দিলে তো 3/24 সামথিং হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের তো এমজিসি হচ্ছে 2279। সেই জন্য আমরা কি করলাম, এখানে ফিগারটাতে খেয়াল করি, ফিগারটাতে A3 তার সাথে একটা A6, তার মানে 834 এবং 600, 834 যোগ 834 যোগ 600, তাহলে আমাদের 2268 আসতেছে। আর এমজিসি আসছে আমাদের 2279, তার মানে এখানে আমাদের হাতে অল্প কিছু থেকে যাচ্ছে 10 স্কয়ার ফিটের মতো, 11 স্কয়ার ফিটের মতো। তার মানে আমরা এখানে যদি এই ইয়াতে যাই, সিস্টেমে যাই, অর্থাৎ প্রতি ফ্লোরে 2টা করে A3 এবং একটা করে A6, 600 স্কয়ার ফিটের A6, তাহলে আমাদের বোনাস বারান্দা নিতে পারছি না, কারণ আমাদের এমজিসি কাটায় মাত্র 11 স্কয়ার ফিটের এমজিসি হাতে থাকে। এবং ইউনিট অ্যারেঞ্জমেন্টটা আমরা এইভাবে যদি করি, অর্থাৎ A3 প্রতি ফ্লোরে 2টা এবং A6 একটা, তাহলে 1 2 3 4, প্রথম 4টা ফ্লোর গ্রাউন্ড ফ্লোর বাদ দিয়ে উপরের 4টা ফ্লোরে আমরা প্রতি ফ্লোরে 3টা করে ইউনিট পাই। আর তারপরেরটাতে গিয়ে একটা হচ্ছে A3 834 স্কয়ার ফিটের এবং একটা A6 600 স্কয়ার ফিটের পাচ্ছি। তা সেই ক্ষেত্রে আমাদের টোটাল যে এরিয়া অর্থাৎ 11,889.9 এইটাকে আমরা টাচ করতে পারি। এখন কারো যদি মনে করেন যে না আমি বোনাস বারান্দা নিব, সেক্ষেত্রে একটা ইউনিট এখান থেকে শিফট করে আমরা যদি উপরে নিয়ে যাই, অর্থাৎ এখানে 2টা করে ইউনিট করি A3 আর A6, তাহলে 14টা হইতে গেলে কি হবে, G+7 হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার মিনিমাম গ্রাউন্ড কভারেজ ঠিক থাকে কিনা, পার্কিং আপনি অতগুলো তখন পার্কিং এর যে হিসাব আছে সেটা দেখবেন। সব মিলে এই তালা বাড়ালে অন্যান্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা দেখে যদি আপনি পারেন, মানে আপনার ক্ষেত্রে যদি ভায়াবল হয় সেক্ষেত্রে তালা বাড়াবেন। কিন্তু বেসিক ভাবে আমাদের এই টোটাল ফার এরিয়া 11,889 এবং এমজিসি 2279.9 বিবেচনায় নিয়ে আমরা যদি করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে G+5 হচ্ছে এবং G+5 এর প্রথম 4টা ফ্লোরে 3 ইউনিট হচ্ছে এবং পরের ফ্লোরে 1 ইউনিট হচ্ছে, এবং এই 3 ইউনিটের মধ্যে মিক্সড আছে, অর্থাৎ A3 2টো করে একটা ফ্লোরে এবং A6 একটা করে, এইটা মিলে এই মিক্সড অবস্থায় 3টা করে অ্যাপার্টমেন্ট পার ফ্লোরে হচ্ছে। এবং A6টা দেখেন আমরা কিন্তু 5টা নিতে পারতেছি, 5টা ফ্লোরে 5টা, 1 2 3 4 5, তাহলে A6 5টাও হয়ে গেল, আবার আমার A3 9টাও হয়ে গেল। তো আমাদের এই উদাহরণটা মোটামুটি এটাই ছিল, আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন।